আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের কি করুণ দশা! বাংলাদেশের দিকে মিসাইল ভারতের দিকে মিসাইল তাক করে রেখেছে। বাংলাদেশের দিকে কুনজর দিলে উড়ায়ে দেবে, এ করবে তা করবে, মিসাইল মেরে দেবে, জনগণ চলে আসবে। কিন্তু কি দুর্ভাগ্য বলেন, গতকাল 25শে মার্চ খ্রিস্টানদের বড়দিন ছিল, আপনারা সেটা জানেন। সেই দিন পাকিস্তানের 8 সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলা হয়েছে। সেই হামলায় প্রায় 40 জন পাক সেনা খতম, অর্থাৎ জানে শেষ, তাদের জীবন অবসান ঘটেছে। ওই যে ফাঁকা আওয়াজ আর ফাঁকা বুলি, খাইতে হবে তো অন্যদের গুলি। এই করে করে পাকিস্তানের মানুষের, অর্থাৎ সাধারণ জনগণের জীবনযাপনকে যেমন দিন দিন কঠিন থেকে কঠিন করে তুলছে, তেমনি পাক সেনাদের জীবনের বিন্দু পরিমাণ, বিসর্গ পরিমাণ তাদের কাছে কোনো মূল্য নেই। একেবারে অস্থির। একটু মুখ সামলায় একটু কথা বলা উচিত। তারা অনুমান করা হচ্ছে বালুচিস্তান অথবা টিটিপি, তেহরিকে তালেবান, তারা আক্রমণ করেছে। কিন্তু পাকিস্তানের আসিফ মুনির, ফিল্ড মার্শাল আসিফ মুনির, সে তো সবসময় যত হামলা হয় সব হামলায় তারা ভারতের ইন্ধন দেখে। কিছুদিন আগেই তো দেখলাম যে এরা আবার হামলা করেছে, পাকিস্তান আবার হামলা করেছে, সেখানে 9 জন না 10 জন সাধারণ জনগণ, অর্থাৎ নারী ও শিশু সহ সাধারণ জনগণ নিহত হয়েছে। পাকিস্তান আজ পর্যন্ত টিটিপি বা বালুচিস্তান বিদ্রোহীদের গায়ে হাত দিতে পারে না। তারা কি করবে? এই ধরনের হামলা হবে, এবার যে কি করবে, সাধারণ জনগণের গায়ে যে আঘাত করবে। একেবারে অসহায় মানুষ এরা। 71-ও সেরকম করেছে, এদের চরিত্রটাই ঠিক ওই রকম। আওয়াজ বন্ধ আর কাজ তো পারে না। একের পর এক 40 জন খতম, নেও ঠেলা। একেই বলে আওয়াজ বাকওয়াজ বন্ধ। বেশি বাকওয়াজগিরি করলে, বেশি মুখ বাজাইলে যা আরও করুণ পরিণতির সম্মুখীন হতে হবে, এটা পাকিস্তান বুঝতে পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।